হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম একটি রান্নার রেসিপি নিয়ে। এটা হচ্ছে আমাদের অনেক অনেক বেশি ফেভারেট সি ফুড আমরা প্রায়ই মানে আমাদের খাওয়া হয়ে থাকে। তো ভাবলাম আজকে একটা শর্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসি। সি ফুডটা আমরা জাস্ট স্টির ফ্রাই করি। এটা করার জন্য আমরা খুব একটা যে স্পাইসেস ইউজ করি তাও না। তো এরকম একটা প্যাকেটে মিক্স সি ফুড থাকে। এখানে স্কুইড থাকে, মাসলস থাকে, অক্টোপাস থাকে, ছোট ছোট প্রন থাকে। তো এরকম এগুলো ধোয়াই থাকে বা একটু হালকা বয়েল করাই থাকে, বাট স্টিল আমরা যেহেতু বাঙালি আমাদের সব কিছু আর একবার না ধুলে আসলে মনে শান্তি লাগে না। তো আমি আবারও ধুয়ে নিলাম। ধুয়ে এটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে মাসলস মেনলি আর স্কুইড এগুলো। তো সব কিছুর মিক্সেও আপনারা কিনতে পারেন। আপনারা চাইলে শুধু স্কুইড কিনতে পারেন, শুধু অক্টোপাস কিনতে পারেন, বাট আমি হচ্ছে মিক্সটাই কিনি। আশিক অলওয়েজ মিক্সটাই বেশি লাইক করে। তো হচ্ছে এখন আমরা এটা একটু হালকা করে ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য আমরা সেরকম কিছু ইউজ করিনি, হালকা একদম একটু ভিনেগার দিয়েছিলাম আর একটু লবণ। এটা দিয়ে জাস্ট একটু ফ্রাই করে নিব, জাস্ট এভাবেই, মানে কোনো স্পাইসেস এখনই ইউজ করব না। এটা যখন একটু হালকা ব্রাউনিশ একটা লুক চলে আসবে তখন আমরা হালকা কিছু স্পাইসেস এখানে অ্যাড করে দিব। এরকম একটু ভাজার সময় হালকা করে আমি একটু অয়েস্টার সস দিয়ে নিয়েছিলাম আর হালকা একটু সয়া সস, দ্যাটস ইট। আর আগে তো আপনাদের বলেছি একটু হালকা ভিনেগার আর সাথে ছিল একটু লবণ। এটা দিয়ে একদম যখন একটু লাইট ব্রাউন হয়ে গেছে তখন আমি কাঁচামরিচটা মাঝখান দিয়ে জাস্ট একটু ফালি করে তারপরে ছেড়ে দিয়েছি। একদম ফালি করে পুরা কেটে ফেলিনি, জাস্ট একটু ফাঁকা করে নিছিলাম। তো তখন এটা ছেড়ে দিয়েছি যাতে একটু স্মেলটা আসে। আর এখন একটু আমি দিয়ে দিব ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার দেওয়ার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট দিলে যে কোনো জিনিসের টেস্টটা একটু এনহ্যান্স করে, দ্যাটস ইট। তো এই জন্য আমি এটা দিয়ে নিব। সি ফুড জিনিসটাতে এত স্পাইসেস ইউজ না করাটাই আমার কাছে ভালো মনে হয়। তো হালকা একটু ঢেকে দিছিলাম যাতে ভাপে জিনিসটা একটু সফটেন হয়। তো এরপরে উঠায় নিলাম আর একটু হালকা একটু ভেজে জাস্ট তেলটা কমায় উঠায় আমরা জাস্ট খেয়ে ফেলবো। এটাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমাকে জানাবেন আপনারা আমার এরকম শর্ট রান্নার রেসিপি দেখতে পছন্দ করেন কিনা। ও লাস্টে জাস্ট উঠানোর সময় যেহেতু আমার হাজব্যান্ডের একটু জিরার স্মেলটা খুব ভালো লাগে, হালকা একটু জিরা দিয়ে নিলাম। জিরা দিয়ে জাস্ট একটু আরেকবার ভেজে উঠায় নিব। তো আপনারা আমাকে জানাবেন আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে, আমার এরকম ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন, তাহলে আপনারা আমাকে বলবেন, আমি এরকম ভিডিও আরও মেক করব। আসলে আমি এরকম ভিডিও বানাই কিন্তু এরকম আপলোড দেওয়া হয় না। আর যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে নেক্সট টাইম আমি এই ভিডিওগুলোর উপরে অনেক বেশি এফোর্ট দিব। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো নেগেটিভ থটস থাকে বা আপনারা যদি বলতে পারেন কোনো কিছু দিয়ে আমি আরও ভিডিওটা আরও ভালো করতে পারতাম, তাহলে সেগুলো আমাকে জানাবেন। আমি সেগুলোকে ইমপ্রুভ করার ট্রাই করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওয়েট করবেন আমার নেক্সট ভিডিওর জন্য। টিল দেন, আল্লাহ হাফেজ।